হ্যালো বন্ধুরা, তো দারুণ স্বাদের একটা ভাঙা আলুর তরকারি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আজকে তোমাদের সামনে মলির পাকঘরে। তো পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো তার জন্য প্রথমে দেখো কী কী লাগছে তোমাদের একবার বলে দিই। নিয়ে নিচ্ছে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো কাসুরি মেথি, নিয়ে নিচ্ছে অল্প করে একটু হিং, নিয়ে নিচ্ছে 1/2 চামচের মতো চাট মশলা আর অল্প করে ধনেপাতা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটা আমি ফোড়নে দিচ্ছি। তো এরপরে দেখো প্রেশার কুকারে আমি 3টের মতো সিটি মেরে অল্প করে লবণ দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, 5 থেকে 6টার মতো আলু। তো আলুর চোকলাগুলোকে সব ছাড়িয়েও নিয়েছি। এবার একটা প্লেটে সেদ্ধ করা আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে হাতের সাহায্যে আমি হালকা হালকা করে আলুগুলোকে দেখো এইভাবে ভেঙে নেব, যাতে আলুটা একটু গোটাও থাকে আবার হালকা একটু গলেও যায়, ঠিক সেই রকমভাবে ভেঙে নেব। এবার গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই হয়ে গেছে আমার গরম। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি প্রথমেই 1/2 চামচের মতো গোটা জিরে। তো জিরেটাও ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হিং, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো পুরো ব্যাপারটাকে একটু সুন্দর করে হালকা করে একটু ভাজা ভাজা হবে আর সেন্ট বেরোবে, তখন দিয়ে দেব শুকনো লঙ্কা 1 চামচ। তো দিয়ে এটাকেও নেড়ে ছেড়ে হালকা করে একটু নাড়ানোর পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা আলু। তো আলুটাকেও পুরোটা একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর খুন্তির সাহায্যে এই মুহূর্তে তোমার আলুগুলো বেশি বড় থাকলে সেগুলোকে একটু ভেঙে ভেঙে করে দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো টেস্ট অনুযায়ী লবণ। তো দিয়ে পুরো আলুটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। 3-4 মিনিটের মধ্যেই কষানো হয়ে যাবে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে 3-4 মিনিট ফুটতে দেব। তো দেখো ফুটে গেছে। এবার এটাকে পুরোটাকে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মুহূর্তে দিয়ে দেব 1/2 চামচের মতো চাট মশলা, আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখন আমি অল্প করে ধনেপাতা দিচ্ছি, আবার গার্নিশিংয়ের সময় আমি অল্প করে ধনেপাতা কুচি দেব। তো পুরোটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে ঢেকে এটাকে হতে দেব। এটা একটু গাঢ় হবে হালকা। তো দেখো আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আগের থেকেই কাসুরি মেথিটাকে শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম, সেটাকেও দেখো 2 হাতের সাহায্যে এইভাবে করে করলে একদম ডাস্ট হয়ে যাবে। তো দেখো কাসুরি মেথির পাউডারটাও আমি এর মধ্যে পুরো ছড়িয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আজকে কিন্তু আমি সেরকম কোনো মশলা ব্যবহার করিনি। আর যেগুলো করেছি তোমরা সেগুলো অবশ্যই ব্যবহার করো, কোনোটা স্কিপ করো না। তো দেখো তরকারিটার কালারটা কত সুন্দর এসছে না? সত্যি দেখতেও তরকারিটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ট্রাই করার পর কেমন লেগেছে। তো এটাকে কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢেকে। এবার একটা পাত্রে একটু নামিয়ে নিচ্ছি, নামিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা এখনও করোনি। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা করেছো তারা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো। তো দেখো সত্যি তরকারিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম নিরামিষ একটা আইটেম। তো তোমরা অবশ্যই সপ্তাহে যে কোনো দিনে, নিরামিষ বলো আমিষ বলো, যে কোনো দিনই করে কিন্তু এটা অবশ্যই খেতে পারো। তো আজকে আমি লুচির সাথে এটাকে সার্ভ করব। তো গরম তেলে দেখো একদম ফুলকো লুচির সাথে কিন্তু তরকারিটা আমি আজকে তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো দেখো লুচি কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। তো এবার আর অপেক্ষা না করে তোমাদের টেস্ট করে বলি কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে। আর সত্যি এবার একটু টেস্ট করে বলি তোমাদের।
অসম্ভব সুন্দর হয়েছে, আমার আর ভাষা নেই কিছু বলার। তো তোমরা এরকম একটা সুন্দর নিরামিষ ভাঙা আলুর তরকারি অবশ্যই ট্রাই করো। আর নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য